কি যে এক দুষ্ট কোকিল আইছে দেশে, মানে রাত নাই দিন নাই সকাল নাই বিকাল নাই, খালি কুক কুক করে ডাকতেছে। আর এই কোকিলের ডাক শুনে আসল কোকিলও মনে হয় ভয়ে ঘরের ভিতর লুকিয়ে আছে আর বেরোচ্ছে না। যাই হোক, আজকে রান্না করছি কোরবানি গরুর যে জিব্বাটা ছিল সেই জিব্বাটা। জানি না কার ভাগে কয়টা পড়বে। আমাদের যে অবস্থা তাতে এক একজনের জন্যই একটা জিব্বা লাগে, এত পছন্দ জিব্বা সবার। তো প্রথমে জিব্বাটাকে কেটে নিয়েছি, তারপরে এই যে মশলাও বেটে নিলাম। মশলা বাটা হয়ে গিয়েছে, এইবার সব কিছু রেডি করে নিয়ে চুলায় পেঁয়াজ তেল দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। এবার ভাজার ভিতরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা, তখন ওই রসুন আর জিরা আর শাহি জিরা যে বেটে রেখেছিলাম তাই একসাথে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে মশলাটা আরেকটু কষাবো, আর তাতে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আরও ভালো করে মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে আলু আর জিব্বাটা দিয়ে দিয়েছি। জিব্বা দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষাবো। আমার অনেকক্ষণ না কষালে তরকারিতে মনে হয় স্বাদ লাগে না। একটা চুলায় আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিয়েছি উস্তার আলু। আজকে উস্তার আলু ভাজি হবে আর এই যে গরুর জিব্বাটা রান্না করা হবে। এই যে গরুর জিব্বাটা মোটামুটি ভালোই কষানো হয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে, শুধু তেলটাই আছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর ওদিকে উস্তা ভাজিটা আস্তে আস্তে নাড়াচাড়াও দিচ্ছি। আর চুলার জাল কমায় রেখে আমি যে কোনো ভাজি চুলার জাল কমিয়ে আস্তে আস্তে করে ভাজি, তাতে মনে হয় আমার সময়টা একটু বেঁচে যায়, যে অন্যান্য কাজগুলোও করা যায় আর নিচে লেগে ধরে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার মনে হয় যে চুলার তাপ যদি কম দিয়ে ভাজি করা হয় নিচে লেগে ধরে না, আর একটু টাইম লাগলেও ভাজিটা অনেক সুন্দর হয়, আমার কাছে তাই মনে হয়। আর বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করতেই পারেন, কোনো সমস্যা নাই, আমি এভাবেই রান্না করি। এই যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে রেখেছি আর কিছুক্ষণ পরে এসে এসে নাড়াচাড়া করে দিই। নিচে ভাজিটা অল্প অল্প পোড়া লেগে যায় নিচে থেকে, আবার একটু উল্টে পাল্টে দিই, আবার উপরের সাইড নিচে দিয়ে দিই। এভাবে করে আস্তে আস্তে ভাজিটা হয়ে গিয়েছে প্রায়। ভাজি শেষ, ভাজিটা আমি বাটিতে নামিয়ে ফেলেছি। আর এদিকে জিব্বাটাও হয়ে গিয়েছে। জিব্বাটা অনেক কম হয়েছে, একটা জিব্বার কতই হবে, তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ, একবেলা তো খাওয়া হয়ে যাবে আমাদের।